হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিভাবে কোত্থেকে আমাদের ঈদ বাজারটা করেছি সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ঈদের আগে হচ্ছে কি আমি আর দীপ বের হয়ে গেছিলাম সকাল সকাল আমাদের ঈদ বাজার করার জন্য। যেহেতু রোজার টাইম, ইফতারের আগে বাসায় আসতে হবে আর অনেক বাজার করতে হবে, তাই আমরা অনেক সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে। আর এখানে দেখেন ডগমামা কত সুন্দর মনের আনন্দে মাথা বের করে রেখেছে। এখানকার মানুষগুলো বড়ই অদ্ভুত। নিজেদের জন্য উইন্ডোর গ্লাস ওপেন না করলেও তাদের প্যাটদের জন্য তারা উইন্ডো ওপেন করে রেখে দেয়। সো যাই হোক, আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্ট ডিপোতে। আর দেখেন রেস্টুরেন্ট ডিপোতে কীভাবে মানুষ বাজার করে নিয়ে যায়, এরকম কার্ড ভর্তি করে তারা বাজার করে নিয়ে যায়। সো আমরাও এরকম একটা কার্ড নিয়ে নিলাম। আসলে এখানে কার্ডের একটাই সাইজ, এই কার্ডটা নিয়ে আপনি অল্প বাজার করেন আর বেশি বাজার করেন, এই কার্ডটা নিয়ে আপনাকে হাঁটতে হবে। এখানে যারা বাজার করে মূলত সবাই একটু বেশি পরিমাণেই বাজার করে থাকে। যাদের রেস্টুরেন্ট আছে, যাদের ফ্যামিলি বড়, যাদের ক্যাটারিং বিজনেস, হসপিটাল, কোনো এরকম সংস্থা আছে, তারা সবাই কিন্তু হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট ডিপো থেকে বাজার করে থাকে। রেস্টুরেন্ট ডিপো থেকে বাজার করলে আপনি অনেক সাশ্রয়ী মূল্যে সব কিছু কেনাকাটা করতে পারবেন, কারণ এখানে কোয়ান্টিটি বেশি থাকে অ্যান্ড প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকে। তো এখানে তো আমরা হচ্ছে গিয়ে প্রায় 80টা পিসের মতো ডিমের একটা প্যাকেট নিয়ে নিলাম। তো এরকমের অনেক কিছু, এখানে যাই কিছু কিনবেন কোয়ান্টিটি অনেক বেশি থাকে। আর এখানে কিন্তু অনেক ভালো লাইভ ফিশ পাওয়া যায়, যেটা নাকি অন্য কোথাও পাওয়া যায় না। এখান থেকে আপনারা যারা লাইভ ফিশ নিতে চান তারা কিন্তু রেস্টুরেন্ট থেকে নিতে পারেন। তো এখান থেকে আমাদের যা যা নেওয়ার মতো ছিল আমরা সব কিছুই এখান থেকে নিয়ে নিলাম। অনেক কিছু এখান থেকে নেওয়া যাবে না, কারণ আমাদের সেই জিনিসটা আমাদের কম পরিমাণে লাগবে, বাট এখানে তারা কম পরিমাণে তারা সেল করে না। তাদের কাছ থেকে নিতে হলে একটা তাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টের মধ্যে অবশ্যই নিতে হবে। সো যাই হোক, এই তো এখানে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট থেকে যা যা বাজার করেছি সব এখন হচ্ছে গোছানো স্টার্ট করে দিয়েছি। আমরা বাজারে যাওয়ার সময় সবসময় আমরা গ্রোসারি ব্যাগগুলো নিয়ে যাই, তাহলে অনেক বেশি সুবিধা হয়। টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলা আমরা সব এক ব্যাগের করে নিয়ে আসতে পারি, তাহলে আর মানে নড়াচড়া হয় না, সুন্দর মতো গাড়িতে বসে থাকে। আদারওয়াইজ হচ্ছে গাড়ি চলাকালীন থাপড় থুপড় পড়তে থাকে। সো এনিওয়ে, তারপরে আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম হচ্ছে বেলোতে। বেলোতে আমাদের আগে থেকে চিকেন অর্ডার করা ছিল। আমরা যখন চিকেন নিই তখন কিন্তু হচ্ছে কি বেলো থেকেই আমরা বেসিক্যালি নিয়ে থাকি। তো বেলোতে এসেও আমরা আরও কিছু কাঁচা বাজার এখান থেকে শপিং করে নিলাম। তো যেগুলো আসলে রেস্টুরেন্টের উপর থেকে আমরা যে পরিমাণে চাচ্ছিলাম ওই পরিমাণে তারা সেল করে না, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যা যা পাচ্ছি ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে ওগুলো আমরা এখান থেকেও নিয়ে নিচ্ছি। এখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, এটা একটা ভালো দিক। আর আমার বেলো সবসময় অনেক বেশি ভালো লাগে। এখানে আপনি বিফ নেন, চিকেন নেন, সব কিছুই হচ্ছে গিয়ে আলাদা আলাদা সেকশন করা থাকে। তো সব কিছু এখান থেকে আসলে নেওয়া যায়। এখানে এটা হচ্ছে বিফের সেকশন। সো এখান থেকে আমরা বিফ নিব, তাই হচ্ছে গিয়ে এখানে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম বিফ নেওয়ার জন্য। যেহেতু ঈদের আগে অনেকেই ঈদের শপিং করতে আসছে, তাই হচ্ছে গিয়ে এত মানুষের ভিড়, সবসময় ভিড় থাকে, বাট এখন তুলনামূলক একটু বেশি। আর বেলুতে এরকম ডেকোর পিসগুলো আমার অনেক ভালো লাগে। গরু, ছাগল, মুরগি সব কিছু এরকম ডেকোর পিস করে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এখানে দীপা আমাকে দেখিয়ে দিচ্ছিল আমার ফ্লাওয়ার কর্নারটা, মানে আমি যেখানে ফ্লাওয়ার দেখি আমি সেখানে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে যাই। আর এখানে প্রত্যেকটা মলেই আপনার চোখে পড়বে একটা না কোনো একটা সাইডে এরকম ফ্লাওয়ার কর্নার করা আছে। তো এটা আমার অনেক বেশি ভালো লাগে, ফ্লাওয়ার দেখতে, ধরতে, দেন নিতে সব কিছুই ভালো লাগে। আর এই তো এখানে আমরা হচ্ছে এখন চলে আসছি আমাদের চিকেন যে অর্ডার করা ছিল চিকেনের সাইডে। তো সব কিছু আমরা নিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটা ইসলামিক একটা মল, এখানে কিন্তু এরকম ইসলামিক ডেকোর করা আছে, সুন্দর সুন্দর ওয়াল পেপার করা আছে। তো এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করি। আমি যখন যেখানে যাই আমি দেখি কোথায় কেমন সব কিছু দেখতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরেই তো এখান থেকে বাজার করে আমরা আবার সব কিছু আসলে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে গুছিয়ে আমরা সাইড করে রাখছি, যেহেতু আজকে আমাদেরকে আরও বাজার করতে হবে। মাত্র তো রেস্টুরেন্ট ডিপো আর হচ্ছে গিয়ে বেলো শেষ হলো। দেন হচ্ছে গিয়ে আমরা সব কিছু এরকম গুছিয়ে যদি না নিই তাহলে কিন্তু সব মানে এলোমেলো হয়ে থাকে, একটা কোনটার পর কোনটা রাখি, সব জিনিস একটার উপর একটা কিন্তু আসলে রাখা যায় না। একটু গুছিয়ে রাখলে দেখা যায় যে পরবর্তীতে আমাদেরও খুঁজে পেতে একটু সুবিধা হয়। দ্যাটস ওয়াই তো আমরা শেষ করলাম। দেন হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে ডিয়ার পার্কে। আমরা কিন্তু মূলত আমাদের মাসিক বাজারগুলো কিন্তু ডিয়ার পার্ক থেকেই করে থাকি। অলওয়েজ হচ্ছে গিয়ে ওইখান থেকে আমরা মাছ কিনতে গেলেও আমরা ওইখান থেকে মাছগুলো কিনি। তো ডিয়ার পার্ক আমাদের খুব পরিচিত একটা জায়গা। তো এখানে সবাই অনেক বেশি ভালো, এখানকার ভাইয়ার অনেক বেশি ভালো, তাদের সাথে একটা ভালো একটা বন্ডিং আসলে আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, যার কারণে দেখা যায় যে তারা আমরা কিভাবে চাচ্ছি, এটা মাছের পিস কিভাবে হইতে হবে সব কিছু তারা আসলে জানে। তো এখানে মাছগুলা কাটতে দিয়ে আমরা চলে আসলাম আমাদের আদার জিনিসগুলো নিতে। যেহেতু আমাদের ঈদ বাজার করতে আসছি, তো আমাদের সেমাই, চিনি, দুধ, মশলা অনেক কিছু লাগবে। তো সব কিছুই আসলে আমরা এখান থেকেই নিয়ে থাকি, আমাদের শুকনা বাজারগুলো। তারপরেই তো আমাদের এখানে বাজার করা শেষ, এখন হচ্ছে গিয়ে সব উঠিয়ে দিচ্ছে, এখানে স্ক্যান করবে। তো এখানে আবার এগুলা সব কিছু আমি আর দীপ এখান থেকেই আসলে আমরা গুছিয়ে নিচ্ছিলাম, যেন পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম না হয়। আমাদের যে গ্রোসারি ব্যাগগুলা ওগুলা আমরা এখানে নিয়ে এসে সব কিছু গুছিয়ে, এই যে দেখেন বেচারা অনেক বেশি কষ্ট করেছে, আসলে এত ওজন হয়ে যায়, এগুলা
ওকেই বেশিরভাগ হচ্ছে ক্যারি করতে হয়, আমি চাইলেও আমাকে দেয় না। সো এই তো আমাদের গাড়ি অলমোস্ট মানে ফুল হয়ে গিয়েছে, পুরা ফুল, আমাদেরও ঈদ বাজার ডান। সো নেক্সট ভিডিওতে শেয়ার করবো কিভাবে বাসায় এগুলো আবার আমরা এগুলো গুছিয়ে রাখি। সো আজকের জন্য ডান, আজকের জন্য আমাদের বাজারটা ফতুর করে ফেলেছি। বাজার করতে করতে স্বামীকে ফতুর করে ফেলেছি। আজকে স্বামী ফতুর হওয়ার দিন ছিল, ফতুর করে ফেলেছি। ঈদ বলে কথা, ঈদ বাজার। আজকের জন্য খতম। টাটা বাই বাই। টাটা বাই বাই বাই।